এসআইআর নিয়ে বাড়িতে যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, বিওলে যে ফর্মটা দেবে সেটা কীভাবে ফিল আপ করবেন তা আজকে আপনাদের বোঝাবো আমি স্টেপ বাই স্টেপ। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে ফর্ম ফিল আপ আপনাদের ভুল যেন না হয়, নির্ভুলভাবে করতে পারেন। তাহলে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। চলো ভিডিও শুরু করা যাক। দেখুন ফর্মটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ গাইড করব আপনাদেরকে। ওপরে দেখুন পেস্ট কারেন্ট ফটো, মানে আপনাদের কালার ফটো দিতে হবে, এটা পাসপোর্ট সাইজ, ঠিক আছে। তারপরে নিচে দেখুন দেওয়া আছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ দিতে হবে। তার নিচে রয়েছে আধার নম্বর, মানে আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপরে ফাদার নেম, মানে আপনার বাবার নামটা লিখতে হবে এখানে। তারপরে ফাদার গার্ডিয়ান অ্যান্ড এপিক নম্বর, মানে বাবার ভোটার আইডির যে নাম্বারটা আছে ওইটা দিতে হবে। তারপরে মাদার নাম, মানে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন। মাদার্স এপিক নম্বর, মানে মায়ের ভোটার আইডি নাম্বার। স্পাউস নেম, মানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। স্পাউস এপিক নম্বর, মানে স্বামী স্ত্রী ভোটার আইডি নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে ডিটেলস অফ ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য ইন লাস্ট এসআইআর। তো ইলেকট্রাল নাম মানে নিজের নাম এখানে দিতে হবে। তারপরে এপিক নম্বর মানে নিজের ভোটার আইডি নম্বর। তারপরে দেওয়া আছে এখানে বাবার নামটা দিয়ে দিতে হবে, রিলেটিভস নাম লেখা আছে এখানে, এখানে বাবার নামটা দিতে হবে। তারপরে রিলেশনশিপ মানে সম্পর্কটা কি সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, মানে জেলার নামটা আপনারা বসিয়ে দেবেন এখানে। তারপরে স্টেট মানে রাজ্যের নাম, ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার দিয়ে দিতে হবে, মানে পশ্চিমবঙ্গ। আর এসি নেম মানে বিধানসভার নাম্বার ও নাম, ঠিক আছে। নিচেও আবার দেখুন এখানে দেওয়া আছে এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার। তারপরে দেওয়া আছে পার্ট নম্বর, মানে বুথ নম্বর কত আপনাদের সেটা এখানে বসিয়ে দেবেন। আর এসআইআর নম্বর মানে ক্রমিক নম্বরটা কত সেটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইন গিভস ইন প্রিভিয়াস ক্লাম ইন দ্য লাস্ট এসআইআর, তার নিচে লিখতে হবে বাবা মায়ের নাম বা ঠাকুরদা বা ঠাকুমার নাম। তারপরে তার এপিক নম্বরটা দিয়ে দিতে হবে, তার ভোটার আইডি নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে রিলেটিভ নেমস মানে বাবা বা স্বামীর নাম। তারপর রিলেশনশিপ মানে আপনার সাথে কী সম্পর্ক সেটা দিতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্টটা দিতে হবে। স্টেট মানে রাজ্যের নামটা বসিয়ে দেবেন। এসি নাম মানে বিধানসভার নম্বর, সেম বিধানসভা নম্বর, পার্ট নম্বর, এসআইআর নম্বর, ঠিক আছে। নিচে দেখুন এখানে সিগনেচার ইন লেফট লেখা আছে থাম, এখানে টিপসই বা এখানে তারিখ বা সাইন করে ফর্ম ফিল আপ যেগুলো আপনি করবেন এগুলো কিন্তু 2002 ভোটার লিস্ট ধরেই করবেন, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক আর কমেন্ট করে দেবেন।